হ্যালো মহিলা এবং পুরুষগণ, বঙ্গ দুনিয়াতে আপনাদের প্রাণ খুলে স্বাগত জানাই। লেডিস এন্ড লেডার্স বললে অনেকে কি যেন খারাপ মনে করে, জানি না। তো যাই হোক, আজকের ভিডিওতে লড়াই লাগানো হবে রিয়েলমির দুটি ফোনকে। আজকের ভিডিওতে কারো সিং ভাঙবে তো কারো ভাঙবে দাঁত, তাই আজকের প্রথম প্রতিযোগী রিয়েলমি 7। কি ভাবছেন দ্বিতীয় প্রতিযোগীর জন্য কোনো ছড়া নেই? দ্বিতীয় প্রতিযোগী রিয়েলমি 6 প্রো। যাই হোক, রিয়েলমি 7-এর দাম ইন্ডিয়াতে 14,999 রুপিস এবং রিয়েলমি 6 প্রো এর দাম ইন্ডিয়াতে 17,999 রুপিস। তাহলে এখন পুরনো 6 প্রো নেওয়া যাবে নাকি কিছু টাকা বাঁচিয়ে রিয়েলমি 7 নেবেন? আসুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, সেলে যদি ট্রাই করেন তাহলে এই দুটি ফোন অনেক কমে পেয়ে যাবেন। যেমন ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেলে রিয়েলমি 7-এর দাম অনেকটাই কম পড়ছিল। প্রথমে আসা যাক প্রাইসে। রিয়েলমি 7-এর দুটি ভেরিয়েন্ট, 6GB 64GB, যার ইন্ডিয়াতে দাম 14,999 রুপিস। এটি বাংলাদেশের দাম প্রায় 20,000 টাকা। এর আরেকটি হায়ার ভেরিয়েন্ট 8GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 16,999 রুপিস। এটি বাংলাদেশের দাম প্রায় 22,000 টাকা। এবং রিয়েলমি 6 প্রো এর তিনটি ভেরিয়েন্ট। এর কোচি ভেরিয়েন্ট 6GB 64GB, যার ইন্ডিয়াতে দাম 17,999 রুপিস। এটি বাংলাদেশের দাম প্রায় 23,000 টাকা। এর আরেকটি মেজবাবু ভেরিয়েন্ট 6GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 18,999 রুপিস। এটি বাংলাদেশের দাম প্রায় 25,000 টাকা। এর আরেকটি বড় বাবা ভেরিয়েন্ট 8GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 19,999 রুপিস। এটি বাংলাদেশের দাম প্রায় 26,000 টাকা। বিল্ড কোয়ালিটির দিক দিয়ে রিয়েলমি 7-এ থাকবে পলিকার্বনেট ব্যাক, কিন্তু রিয়েলমি 6 প্রোতে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনের সাথে গ্লাস বডি। ডিজাইন এবং প্রিমিয়ামনেসের দিক দিয়ে রিয়েলমি 6 প্রো আমার কাছে সত্যি ভালো লাগছে। আপনাদের কোনটি ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানান। কালারের দিক দিয়ে রিয়েলমি 7 পাওয়া যাবে দুটি কালারে, মিস্ট হোয়াইট এবং মিস্ট ব্লু। এবং রিয়েলমি 6 প্রো পাওয়া যাবে তিনটি কালারে, লাইটনিং ব্লু, অরেঞ্জ এবং রেড। এবার আসা যাক ডিসপ্লেতে। রিয়েলমি 7-এ থাকবে 6.5 ইঞ্চি FHD প্লাস IPS LCD ডিসপ্লে। এটি একটি 5 হোল ডিসপ্লে, 405 ppi এর সাথে রেজলিউশন 2400x1080 পিক্সেলস। এখানে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এছাড়া এখানে থাকবে 90 Hz স্ক্রিন রিফ্রেশ রেট। এবং রিয়েলমি 6 প্রোতে থাকবে 6.6 ইঞ্চি FHD প্লাস IPS LCD ডিসপ্লে। এটিও একটি 5 হোল ডিসপ্লে, তবে এটি ডুয়েল, 400 ppi এর সাথে রেজলিউশন 2400x1080 পিক্সেলস। এছাড়া এখানে থাকবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এখানেও থাকবে 90 Hz স্ক্রিন রিফ্রেশ রেট। ডিসপ্লের কোয়ালিটির দিক দিয়ে দুটি ফোনেই সেম, কিন্তু যদি আপনার প্রোটেকশন একটু বেশি চাই তাহলে রিয়েলমি 6 প্রোতে আপনি গরিলা গ্লাস 5 পাবেন। ডুয়েল 5 হোল ডিসপ্লের জায়গাটা একটু কম করে দেয়, তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে দুটি ক্যামেরা পাবেন, সেদিকেও খেয়াল রাখতে হবে কিন্তু। এবার আসা যাক পারফরমেন্সে। রিয়েলমি 7-এ থাকবে মিডিয়াটেক হিলিও G95 এর চিপসেট। এটি একটি 12 ন্যানোমিটারের চিপসেট। এছাড়া এখানে থাকবে 2.05 GHz অক্টাকোর প্রসেসর এবং মালি G76 এর জিপিইউ। এছাড়া এখানে থাকবে LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ। সে জায়গায় রিয়েলমি 6 প্রোতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর চিপসেট। এটি একটি 8 ন্যানোমিটারের চিপসেট। এছাড়া এখানে থাকবে 2.30 GHz অক্টাকোর প্রসেসর এবং Adreno 618 এর জিপিইউ। এখানেও থাকবে LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ। পারফরমেন্সের ক্ষেত্রে যদি ওভারঅল পারফরমেন্স বেশি চাই তাহলে রিয়েলমি 6 প্রো, আর যদি গেমিং পারফরমেন্স একটু বেশি চাই তাহলে রিয়েলমি 7। তবে রিয়েলমি 6 প্রোতে 8 ন্যানোমিটারের চিপসেট দেওয়ার জন্য এখানে ব্যাটারি একটু কম পরিমাণে ধ্বংস করবে এবং হিটও একটু কম হবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দুটি ফোনে থাকবে অ্যান্ড্রয়েড 10 এর সাথে রিয়েলমি UI। এখানে হালকা পুলকা অ্যাডস এবং পুশ নোটিফিকেশন মাঝে মধ্যে পেলেও পেতে পারেন। এবার আসা যাক ক্যামেরাতে। রিয়েলমি 7-এ থাকবে 64 মেগাপিক্সেল মেইন f1.8 অ্যাপারচারের সাথে। এখানে ব্যবহার করা হয়েছে সোনি IMX682 সেন্সার। এখানে আপনি EIS পাবেন। এছাড়া এখানে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। এছাড়া সামনে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এখানে ব্যবহার করা হয়েছে সোনি IMX471 সেন্সার। এবং রিয়েলমি 6 প্রোতে থাকবে 64 মেগাপিক্সেল মেইন f1.8 অ্যাপারচারের সাথে। এখানে ব্যবহার করা হয়েছে স্যামসাং GW1 সেন্সার। এখানেও আপনি EIS পাবেন। এছাড়া এখানে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো। এবং সামনে থাকবে 16+8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এখানেও ব্যবহার করা হয়েছে সোনি IMX471 সেন্সার। এই দুটি ফোনের মধ্যে ক্যামেরার ক্ষেত্রে খুব একটা বড় পার্থক্য দেখতে পাবেন না। রিয়েলমি 7-এ সোনি সেন্সর থাকার জন্য এখানে ক্যামেরা কোয়ালিটি একটু বেটার পাবেন ঠিকই, কিন্তু 6 প্রোতেও আপনি ক্যামেরা কোয়ালিটি খুব ভালোই পাবেন। পুরোটাই ডিপেন্ড করবে পোস্ট প্রসেসিংয়ের উপর। তবে 6 প্রোতে 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে, যা রিয়েলমি 7-এর নেই।
এবং সামনের ক্যামেরার দিক দিয়েও 6 প্রো এগিয়ে, কারণ এখানে 16+8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। এখানে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাটারির ক্ষেত্রে রিয়েলমি 7-এ থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 30 ওয়াটের ফাস্ট চার্জার, এবং রিয়েলমি 6 প্রোতে থাকবে 4300 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে মানছি যে রিয়েলমি 7-এ একটু ব্যাকআপ বেশি পাবেন, এখানে ব্যাটারির পরিমাণ একটু বেশি আছে, কিন্তু রিয়েলমি 6 প্রোতে 8 ন্যানোমিটারের চিপসেট থাকার জন্য এখানে ব্যাটারি অনেকটাই কম খাবে, কারণ 720G একটি পাওয়ার এফিসিয়েন্সি চিপসেট। কানেক্টিভিটির ক্ষেত্রে দুটি ফোনেই থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, 3.5mm জ্যাক, USB Type-C, ডেডিকেটেড SD কার্ড স্লট, ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট, এবং এখানে জিকেম ইনস্টল করতে পারবেন। এবার আসা যাক মেন টপিকে, আপনি কোন ফোনটি কিনবেন। দেখুন, একটা কথা প্রথমেই বলে রাখি যে আপনি ফোনের স্পেসিফিকেশন দেখে নয়, আপনার রিকোয়ারমেন্ট দেখে ফোন কিনবেন। এই দুটি ফোনের মধ্যে যদি আপনার গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনের সাথে গ্লাস বডি চাই, কোয়ালকমের প্রসেসর চাই এবং ওভারঅল ক্যামেরা পারফরমেন্স একটু বেশি চাই, তাহলে 6 প্রো নিতে পারেন। কিন্তু আমি বলবো, যদি আপনি টাকা বাঁচাতে চান তাহলে আপনি রিয়েলমি 7-এর সাথে যান। রিয়েলমি 6 প্রো এর জায়গায় আপনি পোকো X3ও দেখতে পারেন। কম্প্যারিজনের ভিডিও আই বাটনে পেয়ে যাবেন। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি যদি একটুও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।